সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেরিয়ার 24 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজ আমি আপনাদেরকে পে স্কেল সম্পর্কিত আপডেট খবরটি জানাচ্ছি। এটি 18 তারিখেরই খবর। আপনারা মনোযোগ সহকারে খবরটি জানলে সর্বশেষ পরিস্থিতি জানতে পারবেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে স্কেল প্রণয়ন নিয়ে জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে রিপোর্ট জমা দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। বুধবার অর্থাৎ 17ই ডিসেম্বর অনুষ্ঠিত দীর্ঘ 5 ঘন্টার সভায় এ সংক্রান্ত পরিকল্পনা করেছে পে কমিশন। সভায় বেশ কিছু খসড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান, মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ মোসলেম উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ শিকদার সহ কমিশনের খণ্ডকালীন সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা গেছে, পূর্ণ কমিশনের সভায় কমিশনের তৈরিকৃত ড্রাফট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু বিষয়ে সংশোধনী এনে পরবর্তীতে আবারও পূর্ণ কমিশনের সভায় করার সিদ্ধান্ত হয়েছে। কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পূর্বে আরও অন্তত 3টি কমিশনের সভা করা হবে। এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে বলে জানা গেছে। সূত্রের তথ্য অনুযায়ী চলতি ডিসেম্বর মাসে আরও 2টি সভা করবে পে কমিশন। এরপর জানুয়ারির শুরুতে আরেকটি সভা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ওই সভা শেষে জানুয়ারি মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে। নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত পে কমিশনের এক সদস্য বলেন, 3 ধাপে পে স্কেলের সুপারিশ বাস্তবায়িত হবে। প্রথম ধাপে পে কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। দ্বিতীয় ধাপে এটি সচিব কমিটিতে যাবে। তিনি বলেন, সচিব কমিটির অনুমোদনের পর তা উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। উপদেষ্টা পরিষদ কমিশনের রিপোর্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরপর এ সংক্রান্ত গেজেট জারি করা হবে। আগামী বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে কমিশন রিপোর্ট জমা দেওয়ার পরিকল্পনা করেছে। কমিশন যে ড্রাফট তৈরি করেছে সেখানে গ্রেড সংখ্যা এবং বেতনের কেমন সুপারিশ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ওই সদস্য বলেন, কমিশন একটি ড্রাফট তৈরি করেছে, তবে এটি এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত না হলে বেতন এবং গ্রেড নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। তবে অতিরঞ্জিত কোনো সুপারিশ করা হবে না, বাস্তবসম্মত সুপারিশ করা হবে। জানা গেছে, নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করেছে জাতীয় বেতন কমিশন অর্থাৎ পে কমিশন। তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ করা যায়নি বলে জানিয়েছে পে কমিশন। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক গণমাধ্যমকে বলেন, অবশ্যই আমরা দাবি পেশ করব, তবে সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না। এক্ষেত্রে পে স্কেলের দাবিতে আমরা আলোচনার মাধ্যমে আদায় করতে চাইছি। পাশাপাশি সচিবালয়ের ভেতরে সম্প্রতি অপ্রীতিকর ঘটনার বাইরের কর্মচারীরা সচিবালয়ের কর্মচারীদের ওপর ক্ষুব্ধ। সব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব বেল্লাল হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছি। ওনার সঙ্গে দেখা করতে আমরা অপেক্ষা করছি। বৃহস্পতিবার অর্থাৎ আজকের 18ই ডিসেম্বর আমরা দাবি আদায় ঐক্য পরিষদ আলোচনায় বসব। সেখানে আলোচনার ভিত্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রসঙ্গত, সরকারি কর্মজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। ওই কমিশনের 6 মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মচারীদের দাবি, ডিসেম্বরের 15 তারিখের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। এই ছিল জাতীয় দৈনিক সংবাদপত্র থেকে উদ্ধৃত আজকের সর্বশেষ পে কমিশনের যে আপডেট খবর সেটা। তো আপনারা পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল এডুকেটেড 24 ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে তৎক্ষণাৎ তথ্যগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ।